রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে একটা বশীকরণ কাজ নিয়ে হাজির হলাম, যেটাকে নজরবন্দি বলা হয়। আপনি আল্লাহ পাকের কোরআনুল কারীমের সামান্য এই আয়াতটুকু দিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষকে, আপনার মহব্বতের মানুষকে আজীবনের জন্য আপনার নজরবন্দি করে রাখতে পারবেন। অর্থাৎ সে 24টা ঘন্টা আপনার চোখের সামনে থাকবে। আপনাকে ছেড়ে সে একটা সেকেন্ডের জন্য দূরে থাকার মতো তার কোনো মন মানসিকতা এবং শক্তি থাকবে না, ইনশাআল্লাহ। তো এই ভিডিওটা যারা নিজেরা করতে চান আমলটা, তারা প্রত্যেকেই সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখে নিয়ম বুঝে কাজ করবেন, ইনশাআল্লাহ ফলাফল নিশ্চিত পাবেন। আর যারা আমাকে দিয়ে করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আজিজ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে। আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ প্রমাণ ইউটিউবে দেওয়া আছে, আলহামদুলিল্লাহ। মূল কথা হচ্ছে আল্লাহর কোরআন 100% সত্য, কালামের দ্বারা যেই কাজ করা হয় সেই কাজের রেজাল্টও 100% সত্য, যদি আমরা করার মতো করতে পারি। তো আসলে মূল আলোচনাতে আমি যাই। তার আগে বলবো, যারা এখনো ভিডিওতে লাইক দেন না, একটা লাইক দিয়ে রাখেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে ভুলবেন না, ইনশাআল্লাহ। তো যে কাজটার কথা আমি বলতেছি, এই কাজটা হলো আপনি নজরবন্দি করা। আপনার মহব্বতের মানুষটাকে, আপনার ভালোবাসার মানুষটাকে নজরবন্দি করে রাখা। অর্থাৎ সেই জন্য শয়নে স্বপনে সর্বহালতে, ঘুমানো সজাগ সর্বহালতে সেই জন্য শুধু আপনাকে রেখে, আপনাকে ছাড়া সেই জন্য কোনো কিছু না রেখে 24টা ঘন্টা যেন সে তার চোখের উপর আপনাকে রেখে আপনার হুকুম ছাড়া সেই জন্য একটা চুল পরিমাণ না নড়তে পারে। আপনি আপনার ভালোবাসার মানুষকে এভাবে আপনি আপনার বাধ্য করে রাখতে চান, আমি আপনাকে বলবো আপনি এই কাজটা করেন। একদম সহজ কাজ, আপনি এই কাজটা করেন। খাস করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। ইনশাল্লাহ আপনার সংসার সারা জীবনের জন্য সুন্দর এবং শান্তির সংসার হবে, ইনশাআল্লাহ। তো আপনি কাজটি করতে গেলে আপনার বেশি জিনিসের প্রয়োজন হবে না। আপনাকে শনিবার দিন রাত্রিবেলা আপনাকে এই আমলটা করতে হবে। তো শনিবার দিন সকালবেলা যখন দোকান খুলবে, দোকান খুললে এক দরে, এক কথায় এক দরে আপনাকে কতটুকু সরিষার তেল, খাঁটি সরিষার তেল আপনি ক্রয় করতে হবে। কোনো মোলামুলি করা যাবে না। আপনি দোকানে যা বলবেন, আমাকে খাঁটি সরিষার তেল দেন, যেটা অরিজিনাল খাঁটি। আপনি আগে খোঁজ নেবেন যে খাঁটি সরিষার তেল কোথায় পাওয়া যায়। খোঁজ নিয়ে আপনি শনিবার দিন সকালবেলা চলে যাবেন, সেখানে যে বলবেন আমাকে কতটুকু খাঁটি সরিষার তেল দেন। দোকানদার যদি জিজ্ঞাসা করে কতটুকু দিব, আপনি বলবেন আপনি দেন, যা ইচ্ছে তা দেন। দোকানদার আপনাকে যা দিবে আপনি তা নিয়ে আসবেন। যদি যতটুকু দেবে ততটুকুই আপনি নিয়ে আসবেন। কোনো মোলামুলি করা যাবে না এবং কোনো কথা বলা যাবে না। আপনি জিজ্ঞাসা করবেন কত টাকা হয়েছে, সে বলবে এত টাকা হয়েছে, বাস নিয়ে আসবেন। এনে সেখান থেকে কিছু সরিষার তেল আপনি আলাদা করে আপনার ঈশার নামাজের পরে পাক সাফরাত অবস্থায় কেবলার দিকে ফিরে সর্বপ্রথম আপনাকে 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। দুরূদ ইব্রাহিম, অন্য কোনো দুরূদ না, দুরূদ ইব্রাহিম আপনি পাঠ করেন। দুরূদ ইব্রাহিম পাঠ করে আমি স্ক্রিনে একটা আয়াত দিয়ে দিব। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এই আয়াতটুকু ওখানে বাংলাতে উচ্চারণ দেওয়া আছে, আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনার এই আয়াতটুকু আপনাকে মোট 701 বার আপনি পাঠ করতে হবে। এই আয়াতটুকু আপনাকে 701 বার পাঠ করতে হবে। একবার পাঠ করবেন, একবার আপনার নাম এবং যাকে আপনার নজরবন্দি করতে চান, আপনার বাধ্য করতে চান, তার নামটা উচ্চারণ করবেন। আমি অমুকের ছেলে অমুকের মহব্বতে অমুকের কন্যা অমুককে নজরবন্দি করলাম, বা আমি অমুকের ছেলে অমুকের মহব্বতে, অথবা আমি অমুকের কন্যা অমুকের মহব্বতে অমুকের ছেলে অমুককে অথবা অমুকের কন্যা অমুককে নজরবন্দি করলাম।
এই কথাটুকু বলবেন। একবার আয়াতটা পড়বেন, একবার নামটা নিয়ে আপনি সরিষার তেলে ফু দেন। এভাবে আপনি 701 বার পাঠ করেন। যদি আপনি একদিনে যদি 701 বার পড়তে না পারেন, একদিনে যদি আপনি পাঠ করতে না পারেন, তাহলে আপনাকে 7 দিনে আপনি পাঠ করেন। দৈনিক 100 বার করে আপনি 7 দিনে পাঠ করেন, শেষের দিন 101 বার পাঠ করবেন, মোট 701 বার হয়ে যাবে। আপনার আমল শেষ হয়ে গেলে আবার আপনি 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। 101 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি আমলটা কমপ্লিট করে ফেলেন। এই কাজের একটা সদকা রয়েছে, যারা কাজটা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি তাদেরকে ইজাজত দিব এবং তখন এই সদকার বিষয় নিয়ে এবং বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ সবাইকে তো ঢালাওভাবে ইজাজত দেওয়া যায় না শক্তিশালী কাজগুলোর। অনেক মানুষ সেগুলো গুনার মতো ব্যয় করতে পারে, তাই আমি প্রত্যেকের কাছ থেকে শুনে তারপরে ইজাজত দিব ইনশাআল্লাহ। এবার আপনি তেলটা কি করবেন, তেলটা আপনার কাছে রেখে দেন। তেলটা আপনার কাছে আপনি রেখে দেন। এই তেলটা আপনি যেদিন আপনার স্ত্রী হোক বা স্বামী হোক বা প্রেমিক হোক বা প্রেমিকা হোক, যেই হোক না কেন, যাকেই আপনি নজরবন্দি করতে চান না কেন, বা আপনার অফিসে বস হোক, যাকেই হোক না কেন, আপনি এই তেলটা ব্যবহার করে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে যান। আপনি যখন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে যাবেন, সে আপনার দিকে তাকানো লাগবে না, কোনো কিছু করা লাগবে না। শুধু আপনি তার পাশে চলে গেলে, মানে তার কাছে গেলেই আপনার হবে। যদি সে আপনার দিকে তাকায় তাহলে তো ভালো, কিন্তু যদি সে আপনার দিকে না তাকায়, আপনি শুধু তার পাশে দিয়ে হেঁটে চলে যান। তবে একটা কথা মনে রাখতে হবে, তার সাথে কোনো ধরনের কথা বলা যাবে না। একদম চুপ থেকে আপনি তার পাশে দিয়ে হেঁটে চলে আসেন। যদি সে কোনো কথা জিজ্ঞেসই করে, তাও আপনি উত্তর দিতে পারবেন না। আপনি তার পাশে দিয়ে হেঁটে আপনি চলে আসেন। যদি সে আপনার দিকে তাকায় তো ভালো, না তাকালেও সমস্যা নেই। ইনশাআল্লাহ আজিজ, আপনি যখন তার পাশে দিয়ে চলে আসবেন, আল্লাহর কুদরত এবং আল্লাহর কোরআনুল কারীমের কুদরত আপনি তখন দেখতে পারবেন। আপনার মহব্বতের মানুষটা আপনার জন্য নজরবন্দি হয়ে সে আপনার পিছনে চলে আসতে বাধ্য হবে। যদি সে আসতে না পারে, সে সাথে সাথেই আপনার সাথে যোগাযোগ করবে। সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, তার ভিতরেই ইনশাআল্লাহ আপনার সাথে সে যোগাযোগ করবে। তো যে কাজ আমলটার কথা বলছিলাম, সে আমলটা হলো এটা। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। এই আয়াতটুকু। তো বন্ধু, আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।